আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনুল কারীমের ১২তম পারার সারমর্মে। পাঁচ পাঁচ আমাদের সময় মাত্র ৫ মিনিট, চলুন আমরা সরাসরি সারমর্মে চলে যাই। কোরআনের ১২তম পারা মূলত দুইটি সূরা নিয়ে গঠিত, সূরা হুদ, সূরা ইউসুফ। সূরা হুদের ৬ আয়াত থেকে ১২৩ পর্যন্ত, সূরা ইউসুফের ১ থেকে ৫২ পর্যন্ত। এই পারায় কি রয়েছে? এই পারায় রয়েছে ঈমান, তাওহীদ, নবীদের সংগ্রাম, ধৈর্য, আল্লাহর উপরে ভরসা এবং সত্যের চূড়ান্ত বিজয়ের শিক্ষা অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে এখানে উপস্থাপিত হয়েছে। এই পাড়ায় কি রয়েছে? এই পাড়ায় ঈমান, তাওহীদ, নবীদের সংগ্রাম, ধৈর্য, আল্লাহর উপর ভরসা এবং সত্যের চূড়ান্ত বিজয়ের শিক্ষা অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে উপস্থাপিত হয়েছে এই পাড়াতে। প্রথম অংশে কি রয়েছে? সূরা হুদ, আল্লাহর সর্বজ্ঞতা ও তাওহীদ। আল্লাহ তাআলা ঘোষণা করেন পৃথিবীর প্রতিটি জীবের রিজিক তার দায়িত্বে। তিনি প্রকাশ্য এবং গোপন সবকিছু জানেন। এই অংশে তাওহীদের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে। ২ নম্বরে এখানে রয়েছে নবীদের দাওয়াত এবং সেই নবীদের জাতিসমূহের যে পরিণতি হয়েছে তার বিস্তারিত বর্ণনা এখানে উল্লেখ করা হয়েছে। নবী নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম। প্রত্যেক নবী তাদের জাতিকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, কিন্তু অধিকাংশ জাতি অবাধ্যতা করে এবং ফলে তারা আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যায়। এতে শিক্ষা হলো অবাধ্যতার পরিণতি ভয়াবহ, আর ঈমানদারেরা শেষ পর্যন্ত রক্ষা পায়। ৩ নম্বর যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ইস্তেগফার ও তওবার গুরুত্ব। নবীগণ তাদের জাতিকে তওবা এবং ইস্তেগফার করার আহ্বান জানিয়েছেন। আল্লাহ প্রতিশ্রুতি দেন তওবা করলে তিনি বরকত, রহমত বৃদ্ধি করে দিবেন। ৪ নম্বরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ধৈর্য এবং অবিচলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনি দৃঢ় থাকুন যেমন পূর্ববর্তী নবীগণ ছিলেন। সত্যের উপর ধৈর্যই হলো সফলতার একমাত্র চাবিকাঠি। দ্বিতীয় অংশ এই পারা হচ্ছে সূরা ইউসুফ। ১ থেকে ৫২ নম্বর আয়াত পর্যন্ত এই সূরাটি সম্পূর্ণ একটি কাহিনী ভিত্তিক সূরা। এতে ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী বর্ণিত হয়েছে, যা আহসানুল কসাস নামে পরিচিত, সর্বোত্তম কাহিনী নামে পরিচিত। স্বপ্ন ও শৈশব। ইউসুফ আলাইহিস সালাম এক স্বপ্নে দেখেন ১১টি নক্ষত্র, সূর্য, চাঁদ তাকে সিজদা করছে। তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারেন এটি ভবিষ্যতের মহৎ মর্যাদার ইঙ্গিত। ভাইদের ষড়যন্ত্র। ভাইদের হিংসার কারণে তাকে কূপে নিক্ষেপ করা হয়। পরে এক কাফেলা তাকে মিশরে নিয়ে বিক্রি করে দেয়। মিশরের প্রসাদ ও পরীক্ষা। মিশরের উচ্চপদস্থ কর্মকর্তা আজিজ তাকে লালন পালন করেন। পরে আজিজের স্ত্রী তার প্রতি দুর্বল হয়ে পড়ে এবং অশালীন প্রবৃত্তি স্বার্থ করার উদ্দেশ্যে তাকে ইউসুফ আলাইহিসসালাম তখন আল্লাহর ভীতির কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে তিনি কারাগারে বন্দী হন। কারাগারে তার জীবন ও স্বপ্ন ব্যাখ্যা। কারাগারে তিনি ২ বন্দীর স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন। পরে বাদশার স্বপ্ন ব্যাখ্যার মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণিত হন এবং তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটু দায়িত্ব লাভ করেন। এরপরে ৫ নম্বর যে বিষয় এখানে বলা হয়েছে তা হচ্ছে পুনর্মিলন ও ক্ষমা। দুর্ভিক্ষের সময় তার ভাইরা মিশরে আসে। অবশেষে তিনি নিজ পরিচয় প্রকাশ করেন এবং তাদের ক্ষমা করে দেন। পরে তার স্বপ্ন বাস্তবায়িত হয়। পিতা মাতা এবং ভাইয়েরা সম্মান প্রদর্শন করেন। দর্শক মণ্ডলী, ১২তম পারার মূল শিক্ষা হচ্ছে তাওহীদ ও আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে হবে। ধৈর্য, সবর, তাকওয়া হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। হিংসা ও অহংকার ধ্বংস ডেকে আনে। ক্ষমা ও দয়া মহান চরিত্রের নিদর্শন। সত্যের চূড়ান্ত বিজয় নিশ্চিত। ইনশাআল্লাহ ১৩তম পারার সারমর্ম নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের রোজাগুলিকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।